এক নাটকীয় ও উত্তেজনাপূর্ণ অভিযানে বিশ্বের সবচেয়ে আধুনিক ও বহুল আলোচিত যুদ্ধবিমান F-35 ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। ইরানি সেনাবাহিনীর পাবলিক রিসার্চ অফিস এক বিবৃতিতে জানায়, পশ্চিম ইরানের আকাশ সীমায় ইসরায়েলের একটি F-35 যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। এটি ছিল তৃতীয়বারের মতো ইরান কর্তৃক একটি F-35 ভূপাতিত করার ঘটনা। ফলে ইরান বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন নির্মিত পঞ্চম প্রজন্মের এই অদৃশ্য যুদ্ধবিমান সফলভাবে গুলি করে ভূপাতিত করল। বিবৃতিতে জানানো হয়, ভূপাতিত বিমানটির পাইলটের ভাগ্য এখনও অজানা এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে উল্লেখ করে ইরানি সেনাবাহিনী। সব মিলিয়ে 3টি F-35 ভূপাতিত করার দাবি করেছে তেহরান। আরও বলা হয়েছে, ইসরায়েলি 2 পাইলটকেও আটক করেছে তেহরান। শুক্রবার ভোররাতে ইসরায়েল তাদের সবচেয়ে উন্নত প্রযুক্তির ড্রোন ও F-35 যুদ্ধ বিমান দিয়ে ইরানের অভ্যন্তরে হামলা চালায়। এই আগ্রাসনে ইরানের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়াতেই ইরান এই পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। এর আগে শুক্রবারই ইরান দাবি করেছিল, তারা একই ধরনের 2টি F-35 যুদ্ধ বিমান গুলি করে ধ্বংস করেছে। অর্থাৎ মাত্র 2 দিনের ব্যবধানে 3টি F-35 যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনী। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি একটি যুগান্তকারী সাফল্য। F-35 যুদ্ধবিমানকে বলা হয় বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানি নির্মিত এই বিমান রাডার এড়িয়ে শত্রুর ভেতরে ঢুকে আঘাত হানতে সক্ষম। ইসরায়েল F-35 আদির নামক একটি বিশেষ কাস্টমাইজড সংস্করণ ব্যবহার করে, যা তাদের প্রতিরক্ষা বাহিনীর জন্য যুক্তরাষ্ট্র সরবরাহ করে 2016 সাল থেকে। তবে ইরান এখন দেখিয়ে দিল, সবচেয়ে উন্নত প্রযুক্তির এই বিমানকেও থামিয়ে দেওয়া সম্ভব। তেহরানের এই প্রতিরক্ষা সাফল্য শুধু ইসরায়েলের জন্য নয়, গোটা পশ্চিমা সামরিক শক্তির জন্য একটা বড় ধাক্কা। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেই নয়, বৈশ্বিক সামরিক কৌশলেও এক নতুন মাত্রা যোগ করবে। ইরানের এই সাফল্য পশ্চিমা দেশগুলোর জন্য এক বার্তা, তাদের অদৃশ্য প্রযুক্তিও আর অদৃশ্য নেই। এদিকে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেনি, তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্যে ইঙ্গিত মিলছে। ইসরায়েলের সামরিক কমান্ড একাধিক বিমান হারানোর ঘটনায় বড় ধরনের নিরাপত্তা ও কৌশলগত পুনর্মূল্যায়নে যাচ্ছে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে এই উত্তপ্ত পরিস্থিতি আরও বড় সংঘাতে রূপ নেয় কিনা। তবে এখনই স্পষ্ট, ইরান শুধু একটি যুদ্ধবিমানই গুলি করেনি, বরং একটি বার্তা দিয়েছে, আগ্রাসনের জবাব তারা কঠিনভাবেই দেবে।